আচ্ছা চাচা, ভাড়া কি হয়েছে? ওই 50-60 টাকা করে হয়, আর কি করবো। মানে 50-60 টাকা দিন ভাড়া হয়। আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, হ্যাঁ, এখানে একটা পায়ে ভ্যান চলে আর একটা ওই যে মোটরে ব্যাটারিতে চলে। প্রথমে এসে আপনি কি করবেন, কোন ভ্যানটায় আপনি যাবেন আর কোনটা চয়েস করবেন আপনি বলেন। শাহিন ভাই আপনি বলেন। এখানে দুইটা ভ্যান আছে, হ্যাঁ, একটা মোটরে চলে আর একটা হচ্ছে পায়ে চলে, আপনি কোনটায় যাবেন? আসলে আমি মোটরেরটাই যাব, কারণ আমার সময় বাঁচবে অনেক, সময় বাজে, দ্রুত যেতে পারবো, এই জন্য মোটরেরটাই যাব। তাই প্রত্যেকটা মানুষই কিন্তু আয়সা আগে ওই যে মোটরে যে ভ্যানটা চলে ওইটাই কিন্তু চয়েস করবে। সবাই যদি মোটর ভ্যানে চলে তাহলে এই মানুষটা সংসার কিভাবে চলবে? এই ভ্যানটা যে মেরামত করবে সেই সামর্থ্যও নাকি তার নাই। এই দেখেন জোড়াতালি দিয়ে এই ভ্যানটা উনি চালাইতেছে। আচ্ছা এই ভ্যান কত বছর ধরে চালান আপনি চাচা? 35-36 হয়ে গেল। 35 বছর ধরে আপনি পায়ে ভ্যান চালান? তা এটা কি মোটর লাগানো গেল না ভ্যানে? আমার শক্তি নেই, আমার মাল পানি নেই। আসলে যদি ওনার সামর্থ্য থাকতো তাহলে উনি অবশ্যই ভ্যানটা মেরামত করতো এবং ব্যাটারি মোটর এগুলা কিন্তু লাগাই নিত। আসলে ওনার সামর্থ্য নাই বিধায় উনি এইভাবেই কষ্ট করে, খুব কষ্ট করে, মানে পা দিয়ে ঠেলে। আমরা তো দেখি প্রতিনিয়ত পা দিয়ে ঠেলে হয় না, খুব কষ্ট হয়। মানে অনেক দিন থেকে আসে, কেউ কিন্তু দেয় না, মানুষ দেখে, কিন্তু আসলে খুব কষ্ট করে পা দিয়ে চালানো যে কি কষ্ট একমাত্র ওনার। তারপরেও শারীরিক অবস্থা তো খুব বেশি, বয়স তো অনেক হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। আমরা ছোটবেলার থেকে প্রায় এরকম দেখছি। আচ্ছা একটা সেকেন্ড হ্যান্ড ভ্যান যদি কিনা যায় কত টাকা মতো পড়তে পারে? এখন ভাই নতুন ভ্যানে তো প্রায় 80,000 বা 1 লাখ টাকা নিচ্ছে এখন। 40-50 হাজার পড়তে পারে সেকেন্ড হ্যান্ড। 35-40 এরকম পড়বে, তাই তো? ভাঙা ভ্যান, এই ভ্যানটা চালায় নাকি তার সংসার চলে। তা আসুন আমরা সবাই মিলে চাচাকে একটা ভ্যান উপহার দেই। নতুন না পারলেও আমরা একটা সেকেন্ড হ্যান্ড ভ্যান উপহার দেই। আমার 6 লাখের উপরে পরিবারের সদস্য এখানে আমাদের এই পেজে। তো যদি 400 জন মানুষ যদি 100 করে টাকা দেয় তাও কিন্তু 40,000 টাকা হয়ে যায়। তো দেখেন এই যে এইভাবে আয়সা কিন্তু মোড়ে বসে থাকে। এখানে মোড়ে যেসব মানুষ আছে তাদের কাছ থেকে আমরা শুনলাম, ওই দেখেন পাশে ওই যে ওনারা কিন্তু ভাড়া ঠিকই মারতেছে, ওনাদের এই যে ব্যাটারি চালিত, এই জন্য ওনাদের ভাড়া হইতেছে। আর এনার হচ্ছে পায়ে চালায়, এই জন্য ওনার কোনো ভাড়া নাই। তা আসেন আমরা সবাই মিলাই চাচারে একটা ভ্যান উপহার দেই। আমি একা এটা কখনোই সম্ভব না, এত টাকা আমি দিতে পারবো না। তাহলে প্রথমে আমি শুরু করলাম। আমি আপাতত 500 টাকা দিয়ে যাইতেছি, এনেন এই টাকাটা রাখেন, হ্যাঁ। আর আমি তো বললাম যে যদি 400 জন মানুষ 100 করে টাকা দেয় এই চাচার একটা ভ্যান হয়ে যাবে, কিন্তু বেশি লাগবে না। আমার 6 লাখের উপরে আমরা পরিবার, এখান থেকে যদি মাত্র 400 মানুষ 100 করে টাকা দেয় চাচার জন্য একটা ভ্যানের ব্যবস্থা হয়ে যাবে। ওই ঠিক আছে চাচা, ফোন দিলে আমি সব জানতে পারি। আমরা চেষ্টা করতেছি, হ্যাঁ, যদি কোনো ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ আপনাকে জানাবো, হ্যাঁ, এই যে শাহিন ভাইয়ের মাধ্যমে জানাবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবার কাছে একটা অনুরোধ, যদি পাশে না দাঁড়াইতে পারেন ভিডিওটা একটা শেয়ার দিয়ে হলেও পাশে থাকবে। আপনার একটা শেয়ারে এই মানুষটার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে।